হ্যালো এভরিওয়ান, আমি মিরাজ ফারালি, বিএড 4th সেমিস্টারের স্টুডেন্ট। আজ আমরা বেসিক অ্যাকাউন্টিং টার্ম সম্বন্ধে জানব, অর্থাৎ বাণিজ্য বিষয়ে ব্যবহৃত কিছু মূল অর্থবোধক শব্দ। এই শব্দগুলো কেন জরুরি? ব্যবসা বোঝা সহজ হয়। এই শব্দগুলো আর্থিক সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করে। সঠিক আর্থিক সিদ্ধান্ত, অর্থাৎ এগুলি ব্যবসার আর্থিক স্বাস্থ্য বুঝতে অপরিহার্য উপাদান। যোগাযোগ উন্নত করে, অর্থাৎ বিশেষজ্ঞদের সাথে কথা বলা সহজ হয়। মূল কয়েকটি শব্দ এখন আলোচনা করছি। সম্পদ অর্থাৎ অ্যাসেট। অ্যাসেট হলো একটি ব্যবসার মালিকানাধীন অর্থনৈতিক মূল্য। এগুলি ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা দেয়। এই সম্পত্তি আবার দুই ভাগে বিভক্ত। চলতি সম্পত্তি কারেন্ট অ্যাসেট, অর্থাৎ 1 বছরের মধ্যে এগুলিকে রূপান্তর করা যায়, যেমন নগদ টাকা, প্রাপ্য হিসাব। আর একটি ভাগ হলো স্থায়ী সম্পদ, অর্থাৎ ফিক্সড অ্যাসেট। এগুলি দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেমন কোনো বাড়ি, অট্টালিকা, যন্ত্রপাতি ইত্যাদি। লাইবিলিটি বা দায় বলতে আমরা সেই সমস্ত বিষয়গুলোকে বুঝি যেগুলি ব্যবসার আর্থিক বাধ্যবাধকতা, অর্থাৎ এগুলো ভবিষ্যতে পরিশোধ করতে হয়। যেমন ধরো আমরা কারো কাছ থেকে কোনো টাকা ঋণ নিলাম, তাহলে একটা সময় পর আমাদেরকে সেই টাকাটা তাদেরকে ফেরত দিতে হয়। প্রদেয় হিসাব, অ্যাকাউন্ট পেয়েবল, নোটস পেয়েবল, বকেয়া খরচ, এগুলি সবগুলি হচ্ছে দায়ের উদাহরণ। আর একটি শব্দ হলো মালিকানা সত্ত্ব, অর্থাৎ ইকুইটি। এটি অর্থ ও উপাদানও হতে পারে। মালিকানা সত্ত্ব হলো সম্পত্তি থেকে দায় বাদ দেওয়ার পর যেটা থাকে, এটি মালিকের দাবি। যেমন শেয়ার ক্যাপিটাল, শেয়ার বিক্রি করে প্রাপ্ত অর্থ, রিটেন আর্নিং, অবিরত মুনাফা। এটি মালিকদের বিনিয়োগ এবং ব্যবসার অর্জিত লাভ অন্তর্ভুক্ত করে, যেমন বিভিন্ন ধরনের বিনিয়োগ। এরপর আমরা যে বিষয়টি সম্বন্ধে জানব সেটি হলো আয়। আয় হলো ব্যবসার এক ধরনের উপার্জন, যেগুলি কোনো পণ্য বা পরিষেবা বিক্রি করে আমরা অর্জন করতে পারি। এটি ব্যবসার প্রধান উপার্জনের উৎস। যেমন কি কোনো একটি ব্যবসাদার যদি খুব কম টাকা, যেমন $6,000 নিয়ে ব্যবসা শুরু করে, তারপর তার $12,000, $18,000 এরকমভাবে লাভ বেড়েছে। এরপর আমরা ব্যয় সম্বন্ধে জানব। ব্যয় বলতে এক্সপেন্স বোঝায় বা ব্যবসার খরচ। ব্যয় হলো আয় অর্জনের জন্য ব্যবসার খরচ। এটি মুনাফা কমাতে পারে। যেমন কোনো একটি কারখানায় যা লাভ বা ব্যয় হয়েছে, সেটি বেতন ও মজুরি, ভাড়া, ইউটিলিটি বিল, বিজ্ঞাপন খরচ, এগুলো মধ্যে পড়ে। অর্থাৎ লাভ থেকে এই ব্যয় বাদ দিতে হয়। এরপর আমরা জানব লাভ ও ক্ষতি সম্বন্ধে। লাভ ও ক্ষতি একটা হিসাব প্রক্রিয়া। লাভ ও ক্ষতি বিবরণী ব্যবসার একটি নির্দিষ্ট সময়ের আর্থিক কর্মক্ষমতা দেখায়। যেমন আমরা মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে লাভ বা ক্ষতি বার করি। যদিও এই ব্যয়ের চেয়ে বেশি হয় তবে লাভ হয়, অর্থাৎ আয় যখন ব্যয়ের থেকে বেশি হবে তখন আমরা লাভ হয়েছে বলে ধরব। এক্ষেত্রে আবার যদি ব্যয় বেশি হয়ে যায় সেক্ষেত্রে আবার ক্ষতি হবে। আর একটি শব্দ নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো সম্বন্ধে আমরা জানব। ক্যাশ ফ্লো হলো ব্যবসা বা কারবারে নগদ টাকা আসা বা যাওয়া। নগদ প্রবাহ হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসার নগদ টাকা আসা এবং যাওয়া। এটি অপারেটিং সিস্টেম, ইনভেস্টিং সিস্টেম এবং অর্থায়ন কার্যক্রম এইগুলোর মধ্যে পড়ে। অপারেটিং কার্যক্রম বা অপারেটিং সিস্টেম হলো দৈনন্দিন ব্যবসার কার্যক্রম থেকে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম অর্থাৎ ইনভেস্টিং অ্যাক্টিভিটিসগুলি হলো সম্পদ কেনা বেচা থেকে নগদ প্রবাহ। এবং অর্থায়ন কার্যক্রম হলো ঋণ গ্রহণ বা পরিশোধ থেকে নগদ প্রবাহ। আমরা এগুলিই জানলাম।